আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাইরে সালাম দিলাম। সবাই বাবা সালামের উত্তরটা নেও। ঠিক আছে, মনে মনে। আজকে আমাদের আলোচনার বিষয় হইলো খুব গুরুত্বপূর্ণ। আসলে ক্যামেরা বন্ধ করে কথা বলতে আমারও মন চায় না, ভালো লাগে না। ঠিক আছে, আমার দেখলে দেখা কথা শুনলে আরেক জিনিস, না দেখলে আরেক জিনিস। যাই হোক, এখন আমি কি কইলাম যে আমার শরীর হাত পা ব্যথা। আমি বাবা অর্ধেক শুয়ে রয়েছি, অর্ধেক বসে রয়েছি, আমি ব্যায়াম করছি তো। ঠিক আছে, এমনি আমার পেট পুট নাই, যতটুকু আছে এটারও ভিতরে ঢুকামো। আমার ওজন ছিল, আজকে ওজনের সাথেও আমাদের ক্লাসের অনেক আলোচনা আছে। যাই হোক, অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো না, 30-40 মিনিট। যদি বাবা কারেন্ট জায়গাতে তো গেলই গা, এই আর কি, তাই তো আর কিছু করার নাই। আল্লাহ রহমত করুক। ওজন ছিল 90 কেজি, আমি ঠিক মতো বসতে পারতাম না, চলতে পারতাম না, খারাপ লাগতো। এখন আমি হইলাম 70 কেজি। হ্যাঁ, 70 কেজি আমি। 20 কেজি ওজন কমাইছি, আর শৈল হয়ে গেছে গা ঢিলা। এটার আবার ব্যায়াম করলে ওজন কমবো না, ফ্যাট মানে চর্বি গুলা লস করলে ঠিক হয়ে যাবো গা। তো দেখেন, আজকে আমার আলোচনার বিষয় অনেক কিছু, যাদের বাচ্চা কনসিভ হয় না, বাচ্চা নিয়া, পিরিয়ড নিয়া, লিকুরিয়া নিয়া, সাদা স্রাব নিয়া, এরপরে ছেলেদের যৌন সমস্যা নিয়া, এরপর একটু আশিক জিন নিয়া, এরপর হচ্ছে যৌন শক্তির অক্ষমের জাদু নিয়া, 4-5টা বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। বাস্তবিক অর্থে মানুষের যে জিন জাদু, আসলে এখন আখিরি জমানা চলতেছে তো, আখিরি জমানা, শেষ জমানা, আখিরি জমানা। এর জন্য মানুষের আর ইমান নাই, একবারে শেষ পর্যায়ে ইমান। ইমানের যদি একবারে যদি শেষ পর্যায়ে থাকিলে শেষ পর্যায়ে, এর ভিতরে যারা আল্লাহ পাকে ডাকছে, আল্লাহ পাকের নাম নিচ্ছে, তাহলে আল্লাহ পাক তাদেরকে কত ভালোবাসবে, সুবহানাল্লাহ। এই আমার বাসার সামনে মসজিদ, কালকে একজন মহিলা মারা গেল, পেটে জমজ বাচ্চা, মনে হয় 4 মাস, মনে হয় বাচ্চার হইছে, মরে গেছে গা। এক একজন এক এক কথা বলতাস, এমনে মরছে, অমনে মরছে, তমনে মরছে। মারা তো গেছে। প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে কবরের কথা মনে করায় দেয়। আল্লাহ পাক মাফ করুক। এই যে আমার বাসার সামনে মসজিদ, লগেই গোসল করায়, আমি বারান্দার থেকে দাঁড়াইলে ওই যে লাশ গোসল করায় দেখা যায়, পর্দাটা বুদা টানায় দেয়। তো যে 5টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এই 5টা জিনিস আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের জিন জাদুর সমস্যা থাকবে, এখন আমি মেয়েদের দিয়া শুরু করি, এরপর আমি ছেলেদের কাছে যাই। এদের পিরিয়ড ঠিক মতো হবে না। এখন জিন কি জাদু কি, দুইটা কি এক জিনিস, না আলাদা আলাদা? দুইটা বাবা, একটা লাউ আর একটা হলো কদু। হ্যাঁ, সোজা কথা, একটা লাউ আর একটা হলো কদু। এই হইলো অবস্থা জিন এবং জাদু। জাদু হচ্ছে যে জাদুটা যে করবে, যেমন এখানে আমি একজনের উপর জাদু করব, জাদুটা যে আমি করব, জাদুটা তো বহন করতে হবে। প্রত্যেকটা জাদুর ভিতরে বহনকারী থাকে। প্রত্যেকটা জাদু বহনকারীকে খারাপ জিন, সিফলি জিন জাদুটা নিয়ে আসে। যেমন চট্টগ্রামের একজন কবিরাজ এখন জিন চালান করবে, জিন চালান মানে একজনের উপরে জাদু করবে, ওই লোকটা এখন ঢাকায়। জাদুটা কে নিয়ে আসবো বলেন? জাদুটা যে আসবো এই চট্টগ্রাম থেকে, জাদুটা তো বহন করতে হবে। তো এই জাদু বহন করে নিয়ে আসবে সিফলি জিন, মানে প্রত্যেকটা জাদুর ভিতরে জিন থাকে। হুম। তো এই জাদুর ভিতরে যে জিন থাকে, সেটা মানুষের শরীরের উপরে হাবি হয় না। হাবি মানে কি, উপরে হাজির হয় না, উপরে আসে না।
আরেকটা হচ্ছে চালান জিন, সরাসরি তান্ত্রিক কবিরাজরা চালান করে দেয়। চালান শব্দের অর্থ এই তোরে কোর্টে চালান করে দিন। চালান জিনিসটা বোঝেন, চালান মানে কি দিয়ে দেওয়া, এটা দিয়া দিছে, হ্যাঁ জিনিসটা দিয়া দিস। দেখেন একটা মেয়ে মানুষের পাকিস্তানের এক এলাকা, পাহাড়ি এলাকা, কি এলাকা, পাহাড়ি এলাকা, একটা মেয়ে মানুষ 80 বছর বয়সে সে এলাকায় বাচ্চা জন্ম দিতে পারে। তার মানে কি, তার পিরিয়ড 80 বছর পর্যন্ত চলে। বাংলাদেশে, বাংলাদেশের মেয়েদের, নারীদের গড় হিসাব করছে হচ্ছে 45 বছর। 45 বছরের পরে পিরিয়ড আর হয় না, ঠিক আছে, তখন পিরিয়ড বন্ধ হয়ে যায়। পিরিয়ড বন্ধ হয়ে গেলে তার মানে সে কি আর বাচ্চা উৎপাদন করার হরমোন তার ভিতরে তৈরি হবে না। তা পাকিস্তানের যে পাহাড়ি এলাকা, একটা জিনিস চিন্তা করবেন, এ জায়গায় আপনারা 52 জন মানুষ আছেন, 52 জন মানুষ যদি কারো বছর এ জায়গায় 20 বছরের উপরে থাকে, আমি বলবো 52 জনের থেকে 50 জনের নর্মালি হয়েছেন। আপনাকে সিজার করে বাই করন লাগে নাই, আমারে সিজার করে বাই করন লাগে নাই, ঠিক আছে, কারণ আমার বউর পেটে যে বাচ্চা হবে এরে সিজার করে বের করতে হবে। এখন আপনারা বিয়া শাদী করলে আপনাদের বউর পেটে যখন বাচ্চা হবে, বিবির পেটে, আরে সিজার করে বের করা লাগবে, নরমাল খুব টাফ। তাই এটার কারণ কি, মাত্র 20 বছর ব্যবধানে এই অবস্থা, যেটার প্রধান খাবার হচ্ছে খাবারের ভিতরে আখাদ্য কুখাদ্য খাওয়া, ভালো খাবার খাওয়া না। আখাদ্য কুখাদ্য খাদ্য খাইলে বাবা তোমার ওই যৌন শক্তিও থাকবো না, আর তোমার যৌবনও থাকবো না। ভালো খাবার খাইতে হইব। জিনিসটা চিন্তা করছেন, আমরা 3 ভাই বোন, 3জন নরমাল। আমার 2 বোনের বড় বোন, এক একজন, আমার একজন হলো 6 বছরের বড়, একজন 5 বছরের বড়। হ্যাঁ গত সিজারে বাচ্চা হইলো, হেরা হইছে নরমালে, কিন্তু হেরা বাচ্চা প্রসব করতেছে সিজারে, হেরা নরমালের কোনো এই নাই, ওজন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নরমাল হয়নি। জিনিসটা বুঝছেন? 8 দিন হসপিটাল, আবার হচ্ছে আর একটা কি হাসপাতাল জানি আমার মন নাই কে, ওই জায়গায় সিজারে বাচ্চা করা, এই সিজার, ওই সিজার না, নরমালে বাচ্চা ডেলিভারি করে, অনেক টাকা খরচ, ঠিক আছে। তো এই সমস্ত কথাগুলা কইতে পারেন যে সোহাগ মিয়া তোমার কাছে আইলাম ই করতে, তুমি এডি কাউকে, আরে মিয়া তোমাকে এডি দরকার। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শেষ জমানায় যৌন শক্তি থাকবে না। যৌন শক্তি কেন নাই? হ্যার যৌন সমস্যা, বিদেশ, আজকে বিদেশ বলো দেশে বলেন, আমার কত জায়গাতে ফোন দেয়, ভাই আমার যৌন সমস্যা, পিরিয়ড হয় না, এইয়া হয় না, সেইয়া হয় না, সাদা স্রাব, লিকুরিয়া, ওষুধ খাইতেছে, ডাক্তার বাইটটা দিতেছে মাথায়, কিন্তু এদের কোনো সুরাহা নাই, রোগ বিমারে পড়ে রয়েছে। এটার বিশাল কারণ আছে, শুধু একটা দুইটা কারণ না। তো সর্বপ্রথম আমি আলোচনা শুরু করি মেয়েদেরকে নিয়ে, এরপর আমি আলোচনায় চলে যাব ছেলেদের বিষয়। আপনারা উভয় 51 জন মানুষ আছেন, সবাই শুনেন মনোযোগ দিয়া। কারণ কি, আপনাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে বাবা চলবেন কিভাবে? এ জায়গায় এরকম কোটিপতি না যে আদা বিছনায় পড়ে গেলে 10 জন কাজের বুয়া খাওয়াইবো, 10 জন লোক পাও টিপবো, 3 জন লোক মাথা টিপবো, হ্যাঁ খাবার আইনা দিব, এরকম হ্যাঁ কেউই নাই। যে আমার ভাত লইয়া যাইবো একজন, দিয়া যাইবো একজন, নিজের ভাত নিজের যে খাইতে হয়, নিজের ভাত নিজের পাকায় খাইতে হয়। যে বেটার শরীর ঠিক নাই এই জগতে, হ্যাঁ কিছুই ঠিক নাই। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ফিটনেস ছিল, এরকম আপনাদের এরকম ফিট থাকতে হবে। তো সর্বপ্রথম আমি মেয়েদেরকে যা যা বলতাছি, কি কারণে আপনাদের এই বাচ্চা উৎপাদন ক্ষমতার, মানে কি কেন এখন সিজার হচ্ছে, এটা কি ডাক্তার গো দোষ? ডাক্তার গো দোষ পরে, দোষ হইল নিজে গো। সর্বপ্রথম আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, আর ভালো খাবার খাইতে হবে।
একটা কথা কই, ভিটামিন সিরাপ 90 টাকা, ভিটামিনের সিরাপ কি খাইলে রুচি আসবে? আর 1 কেজি মালতা ভিটামিন সি 450 টাকা, আর ভিটামিনের সি হইলো 90 টাকা সিরাপ। এটাও ভিটামিন সেটাও ভিটামিন, কোন ভিটামিন নিবেন? আবার 90 টাকা না, এই জায়গায় ওষুধ বানাইছে একটা প্লাস্টিকের বোতল, প্যাকিং খরচ আছে। যেই লোক আছে যে গাড়ি দিয়া ওষুধ কোম্পানির মালিক ওষুধ গুলা দেয়, এটাও খরচ আছে। তো 90 টাকার ভিতরে কি দিছে? এই জগতে যত ভালো জিনিস খাইতে যাইবেন সেটার দাম বেশি। খেজুর খাইতে যান 700 টাকা, মরিয়ম, হ্যাঁ 700 টাকা খেজুর। আর একখান ললিপপ খাও 2 টাকা, ললিপপও চিনি খেজুরও চিনি, তুমি কি খাইবা? ঠিক আছে না? আর বাংলাদেশে গরিব মানুষের লিগে একটা ফল আছে, সে ফলটা হচ্ছে কলা। সবাই খায় কলা। 500 টাকা দা কে ফল কিনা খাইব? হ্যাঁ, আল্লাহ। তা আমি এই জায়গায় প্রতিবেদন সাজাইছি আপনাদের জন্য সুন্দরভাবে, আপনাদেরকে আমি পইরা শোনাবো। তো বাবা, ভালো খারাপ যাই হোক, যতটুকু পারবেন নিজের ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন। ওজনের কথা আমি কেন বললাম? কারণ আমার আত্মীয় স্বজন নিকটস্থ অনেক মানুষের আমি দেখছি অতিরিক্ত ওজন হওয়ার কারণে 1 মাসে ভিতরে বাচ্চা, মানে বাচ্চা কনসিভ করছে, কোনো জাদুটোনার কোনো সমস্যা নাই, কিন্তু সে ব্লাড ভাঙ্গে গেছে গা, তার বাচ্চাটা টিকে নাই। আবার যখন তার শরীরের ওজন নিয়ন্ত্রণ করছে তখন তাদের বাচ্চা টিকছে। 1 নাম্বার, আপনাদের কার কত উচ্চতা অনুযায়ী শরীরের ওজন থাকতে হয়। মেয়েরা তো বেশি লম্বা হয় না, ঠিক আছে? আমি বলবো 70 কেজি হলো পারফেক্ট ওজন। অনেকের 55 কেজি 65 কেজি। যদি লম্বা হন 5 ফিট 6 7, মেয়েদের কথা বলতাছি, 70 কেজি হলো পারফেক্ট, বা 5 ফিট 4। আবার আমার অনেক চিকন মেয়ে আমি দেখছি, এদেরকেও সিজার করে। সব ঠিক আছে, চাইলে কিন্তু নর্মালে বাচ্চা হওয়াইতে পারবে, কিন্তু মনোবল নাই। এত বড় লোক আমার এক আত্মীয়, ঢাকা মিডফোর্ট, ঢাকা মিডফোর্ট হাসপাতালে গেছে, হ্যাঁ, নর্মালে বাচ্চা হওয়াবে, নর্মালে বাচ্চা হওয়াইবো, সিট নাই, নিচে শুয়ে রয়েছে, কিন্তু সে মাসে বেতনই পায় 60-70 হাজার টাকা। বাচ্চা হয় না, খরচ লাগবে মাত্র 1500, সিজার করতে লাগবে না 30 থেকে 40 হাজার। বাচ্চা মিডফোর্ট হাসপাতালে প্রথম সিট পায় নাই, নিচে রয়েছে, এরপরে সিটে গেছে, 1500 টাকা খরচ দিয়ে নর্মালে বাচ্চা হয়ে পড়ছে। মানে তার কি নিয়ত ছিল এবং তার হিম্মত ছিল। কথা বুঝছেন? তো যদি আগে ভয় পাইয়া যান গা, তাহলে তো বাবা চলতো না। এবার আসেন, আমি যে বইটা আপনাদের জন্য সাজাইছি ওই বইটা আপনাদেরকে আমি দেখাই। আল্লাহ, উফ, গেরিটা ব্যথায় আমার ছুটতে দিতেছে গা। দেখেন তো, আগে এটা পড়ে শুনাই, এরপর আলোচনায় যাব। এখানে লেখা, আমাদের ক্লাস হলো আজকে 6 নাম্বার, 2য় খণ্ড, প্রশিক্ষক, আমার নাম লেখা, এই যে আমার মোবাইল নাম্বার দেওয়া। আশিক জিন, চালান জিন, পিরিয়ডের রক্তের রং, লিকুরিয়া ও সাদা স্রাব, বাচ্চা কনসিভ, হ্যাঁ, না হওয়া, এটা বানামটা আমি ভুল লিখছি, এটা আমি ঠিক করুম না, হইয়া লিখে রাখছি। বানামটা আমার ভুল হওয়ার কারণ কি, কিবোর্ডে মাঝে মধ্যে এটা বাংলা লেখতে হয় তো, দিলে হয়ে যায় একটা, হয়ে যায় আরেকটা। যাই হোক, এটা আপনারা বুঝবেন, সমস্যা নাই। ছেলেদের সেক্সুয়াল সমস্যার সমাধান। আচ্ছা, তাহলে আমাদের মাসিকের সময় রক্তের রং পরিবর্তন হওয়া মহিলার শরীরের ভিতর বিভিন্ন অবস্থার ইঙ্গিত দেয়। বাবা মাঝ সুন্দর মতো শোনেন, পুরুষ মানুষ একলা তো থাকবেন না, ভবিষ্যতে তো বিয়ে করবেন। আর যাদের বিবি আছে আলহামদুলিল্লাহ, যারা মহিলারা জয়েন হয়েছেন তা তো আরো বেশি আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি। কারণ এগুলা আমাদের জানা দরকার। যাও যাইয়া ডাক্তারের কাছে যাইবেন, 1000 টাকা ভিজিট টেকে দিব না, আমি ফাও কথা কইতাছি তো,
এই ভিডিও ডাক্তার গো দাহাইও, ঠিক আছে, গাইনি ডাক্তার গো, যে এই যে লোকটা যেন কথা কইছে এর কথা কি ঠিক না বেঠিক, যদি কই বেঠিক আমার জুতাটা বাড়ি দিয়ে যাবা, তবে তো না বেটা সব ঠিক কথা বলছে। মাসিকের সময় রক্তের রং পরিবর্তন মহিলাদের শরীরের ভিতরে বিভিন্ন অবস্থার ইঙ্গিত দেয়, 1 নাম্বার জিনিস লিখলাম। এই রক্তর সাথে অনেক সময় মানুষের স্বাভাবিক, আমি কিন্তু আজকে স্বাভাবিক কথা বলতেছি না, যাদের জাদু জিন মানে আধ্যাত্মিক সমস্যা আছে তাদের সব সময় রক্তের রং নরমাল থাকবে না, ঠিক আছে। আচ্ছা আগে পড়ি। এটি অনেক সময় স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যার সংকেত হতে পারে, মানে শরীরের সমস্যার সংকেত হইতে পারে। আবার জিন জাদুর সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে কইবে আপনার ভিতরে সব ঠিক, আপনি পুরা ঠিক পারফেক্ট, কিন্তু রোগ তো আমরা খুঁজা পাই না। দেখেন উজ্জ্বল লাল, যেই পর্যন্ত একটা মেয়ে মানুষের তার বয়স 30 হোক 35 হোক, মানে সে যদি বাচ্চা উৎপাদন করতে চায়, মানে সে বাচ্চা দিতে চায়, তাহলে তার পিরিয়ডের রক্তের রং হইতে হবে একবারে লাল। কি লেখা? উজ্জ্বল লাল, একেবারে নতুন রক্ত, স্বাভাবিক সুস্থ মাসিক, স্বাভাবিক সুস্থ মাসিক। এরপরে লেখা হইলো গাঢ় লাল, লাল গাঢ় লাল ভারো গান্ধী, মানে এটা হইলো আপনার এই রক্তটা গাঢ় থাকে মানে ভারী, কিছুক্ষণ জমে থাকার পর বের হয়, সাধারণ মাসিকের মাঝামাঝি বা শেষ দিকে দেখা যায়। বাদামি কালার বা চকলেট, পুরানো রক্ত, কথাটা মাথায় রাখেন, পুরানো রক্ত নতুন রক্ত এগুলা নিয়ে আমি আলোচনা করতেছি, এটা আগে পড়াইলি। পুরানো রক্ত জরায়ুতে থেকে, মানে জরায়ু থেকে পরে বের হইতাছে, ঠিক আছে, বা সাধারণ মাসিকের শুরুতে বা শেষে হয়, জিনিসটা বোঝেন। মাসিকের সময় হইল 7 দিন, কারো হয় 5 দিন। এই 5 দিনে যারা একবারে সুস্থ এদের প্রথম, যারা একবারে ফুল ক্লিয়ার এদের কারো একবারে 7 দিন, 7 দিন একবারে আলহামদুলিল্লাহ লাল রক্তই আসে। যারা একটু বয়স বাড়ে তখন 2 দিন লাল রক্ত, 3 দিন লাল রক্ত, পরে একটু বাদামি হয়, কালার চেঞ্জ হয়। কথা বুঝছেন? তো কি লেখা? বাদামি বা চকলেট পুরানো রক্ত জরায়ু থেকে পরে বের হচ্ছে, সাধারণ মাসিকের শুরুতে বা শেষে। হালকা গোলাপি রক্তে শ্যালমা সাদা রস মিশে পাতলা হইয়া রয়েছে, মানে হালকা গোলাপি রক্ত সাদা রস মিশা রক্তটা পাতলা হইয়া রয়েছে, অনেক সময় হরমোনাল পরিবর্তন বা কম রক্তক্ষরণের কারণ হয়। যেমন আমার কাছে এই 1 সপ্তাহ হবে না 4 দিন হইব, আমার মাথায় নাই, একজন মেসেজ দিছে মেয়ের বয়স হইলো 20 বছর, 2বার পিরিয়ড হয়, মাসে 2বার পিরিয়ড হয়, ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিছে, কাম হয় না। আমি হারে প্রথমে প্রশ্ন করলাম আপনার মেয়ের বয়স কত? কয় 20। বিবাহিত না অবিবাহিত? কয় অবিবাহিত। ঠিক আছে, কয়দিন পর পর পিরিয়ড হয়? মাসে 2বার, 15 দিন অন্তর অন্তর। পিরিয়ডের রক্তের রং কি? লাল না কালা না বাদামি? কয় হইলো কি জানেন? কালা আর বাদামি, প্রথম মাসে বাদামি এরপরে কালা। আপনার মেয়ে শুকায় গেছে না? কয় হ ভাই, আপনি কেমনে জানলেন? মাথার চুল পড়ে গেছে না? কয় আপনি কেমনে জানলেন? আমি কই আমরা এমনি জানি। এটা হলো শরীরের ভিতর থেকে যে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এর জন্য আপনার মেয়ে শুকায় গেছে, এটা আমার কবিরাজি কোনো কিছু না। করে চাই এরিছে আমার দিকে। 2 নাম্বার, তার হরমোনাল পরিবর্তন কারণে তার শরীরের ভিতরে প্রোটিন নাই, এর জন্য মা তার চুল পড়ে গেছে গা। কয় হ। 20 বছরের মাইয়া, আমি তো হারা রাত থাকি আমার মাথার চুল খাইয়া লাইছে, আমার পেছাল আমি কি কম? আমার দাড়ি ফটফটায় বড় হয়ে যায়, 3 দিন 4 দিনের ভিতরে দাড়ি কত বড়, কিন্তু আমার মাথার চুল মাঝখান্দা। ডাক্তার আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট, আমি না বাবা, আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করণ লাগবো না, তোমার টাকা চাই 70 থেকে 80 হাজার। আমি না, তোমার লগে আমি হাঙ্গা বইতে আহি নেই। পরে আমার শরীরে রক্ত মুক্ত ভাই সব ঠিক আছে, আপনার চুল এমন হয়ে গেছে গা। আমি কই চুল আমার দোষ রে বাবা, আমার দোষ এরকম হয়েছে। কই আপনার কি দোষ? আমি সোহাগ বাবরি চুল রাখছিলাম, মানে একটু বড় চুল, কইছিলাম আল্লাহ আমার মাথায় চুল ওঠে না, আল্লাহ রে তুই আমার মাথায় চুল দিস, আমি সুন্নতি চুল রাখুম, সুন্নতি চুল রাখুম। হ, চুল মূল একবার গ্যাস গ্যাজায় উঠছে। আমার পুরান ছবি আমি দেখাম মনে, আমার মাথার চুলের ছবি আপনাকে, 1 বছর আগেরই আমি রাখছি। পরে আমি আল্লাহর কাছে মাপ মুপ চাই, আমি আল্লাহ আমার অনেক গরম লাগে মালিক, আমি হালাই দেই। ওই যে আমি চুল হালাইছি, খোদার কসম
আল্লাহর নাম লইয়া কই, এরপরে বাবা আমার মাথায় আর চুলের খবর নাই, মাছ খান্দা অল্প চুল। ঠিক আছে, এই লাস্ট টাক্কু হইছি, এখন এলা চুল উঠুক আর যা উঠুক, যেমন দেখে মন থিয়ে দিন একবারে বড় বানায় হালাইমু চুল। ঠিক আছে, তার মানে কি, কথা কাজে মিল না রাখলে আল্লাহ পাক শাস্তি দিব। এই যে আমার শাস্তি, আন আমার মাথায় চুল নাই, হেটকা। ঠিক আছে, এই যে আজকে কথার জিনিস, এই যে আজকে আমার বাসায় ইলিশ মাছ রাঁধছে, আমি ইলিশ মাছ খাই না, আমি খাইলাম হলো একটা ডিম ভাজা দিয়া ভাত বাবা। কেন? 2023-এ, হ্যাঁ 23 হইব না 24 হইব, কথাটা শুনলে মজা পাইবেন, আমার গলার ভিতরে কাঁটা ঢুকছে। আমি খালি পড়তাছি ওয়াইজা বালাগাতিল হুলকুম, ইলিশ মাছের। আমি খালি ইলিশ মাছই খালি খাইতাম। 23 না 22 আমার মন নাই এক্স্যাক্টলি, হয়তোবা 3 বছরই হবে। আমি এই আয়াত করি, সেই আয়াত করি, হেনে ফু দেই, হনে ফু দেই, কত ফু দিতাছি, আমার কাঁটা আর নামে না। হোমিওপ্যাথির কাছে গেছি, নগদ টাকা 3 ফোঁটা খাওয়াই, 5 ফোঁটা খাওয়াইলো, নগদ 200 খান টাকা রাখা দিল, আর হলো বল দিল আপনার কাঁটা 2 ঘন্টা পরে নেমে যাবো গা। এরপরে কত কাঁটা ফোন দিয়া দিলে বলে কাঁটা নামে যায়, সবার কাঁটা নামে, আমার গলার কাঁটা নামে না। তো কাঁটা ঢুকছে হইলো দুপুর বেলা, পরের দিন রাত পর্যন্ত আমি হা হা করতেছি, আমি আর কাঁটা গলাতে বাইরেই হয় না। সাদা ভাত খা, নুন পরা খা, এই পরা খা, সেই পরা খা, কত কথা। পরে একজন লগে কথা কইতাছি, ঠিক আছে, পরিচিত, কয় ভাই আপনার খালি তো মনে ইলিশ মাছই খাইছেন ছোটকালেতে না? আমি কই হরে। আপনার মনে ইলিশ মাছ অভিশাপ দিছে? আমি কই হে মিয়া, ইলিশ মাছে আবার অভিশাপ দিব কি? কথা হলো হাসুন্না কথা লাগতে পারে বাবা, কিন্তু হাসুন্না না। ঠিক আছে, ইলিশ মাছে আমার অভিশাপ দিব কে? কয় হ, ইলিশ মাছেরই আপনার অভিশাপ লাগছে, আপনি ওরেই খালি খান, অন্য কোনো মাছ খান না। তা আপনি কাজ করেন। আমি কই কি করুম? কয় আপনি সুন্দর মতো অজু করিয়া 1 গ্লাস পানি লন, কিছুই পরন লাগবো না, খালি আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমি ইহজগতে যদি বাচ্চা থাকি, এই জীবনে আর ইলিশ মাছ আমি খামু না, তুমি আমার কাঁটাটা নামাইয়া দাও। খালি এই কথাটা খালি কইছি আর পানিটা আমি গিলছি, লগে লগে কাঁটা নাই। আমি মদন হয়ে গেলাম গা, কিরে সত্যি কাঁটা গেল গা। এরপরে তো বাবা আমি আর ইলিশ মাছ খাইনি। এর জন্য একটা কথা কইলে কথা রাখতে, যে কইছিলাম চুল রাখুন, ঠিক আছে, কইছিলাম চুল রাখুন, চুলটা হালাইছি, একটু ছোট করছি, এরপরে কেন আমার মাথায় চুল ওঠে না। আমি জুয়ান পোলা, আমার মাথায় চুল উঠবো না, তা কার মাথায় চুল উঠবো? যা প্রোটিন ভালো খাবার সব খাইতেছি, চুল উঠুন না, দাড়ি বড় হয়ে যেতেছে গা, কিন্তু চুলের বাবা খবর নেই। ঠিক আছে, অপরাধ করলে অপরাধের শাস্তি আল্লাহ পাক দিবই, এটা তো আমার অবশ্যই অপরাধ। তো যে জিনিসে ছিলাম, হালকা গোলাপি রক্ত শ্যালমা বা সাদা রস মিশে পাতলা হয়ে আছে, অনেক সময় হরমোনাল পরিবর্তন বা কম রক্তক্ষরণের কারণে হয়। কমলা রং রক্তের সঙ্গে সার্ভাইকাল মিউকাস মিশে গেছে, যদি দুর্গন্ধ হয়ে থাকে তাহলে সংক্রমণের লক্ষণ। আচ্ছা, এরপরে দেখেন কালো রং, অনেক পুরানো রক্ত দীর্ঘ সময় জরায়ুতে জমে থাকা বের হয়েছে, মানে দীর্ঘ সময় জরায়ুতে জমে আছিল, এরপরে বাইরে হয়েছে। অনেকের তো পিরিয়ডই হয় না। তা আমি যাদের জিন জাদুর ট্রিটমেন্ট করতেছি দীর্ঘ 8 বছর যাবত, এর ভিতরে মানে যাদের বাচ্চা কনসিভ হচ্ছেন, এর বেশিরভাগ মানুষের রক্ত বেশিরভাগ কালো আসে। ঠিক আছে, কালো কেন? জরায়ুর ভিতরে জিন থাকে, ঠিক আছে, জাদু থাকে, ওই জায়গায় যাইতেছি পরে, আগে এটা একটু পয়রা শুনাই, এরপরে আমি বলতেছি। মোটামুটি 6 ধরনের রং সাধারণ বাবা দেখা যায়। মোটামুটি 6 ধরনের রং আসে, এক হলো উজ্জ্বল লাল, গাঢ় লাল, বাদামি, হালকা গোলাপি, কমলাও আসে। হাসতে পারেন, কইতে পারেন যে কমলা আবার কেমন হয়, ডাক্তার গজি গেয়েন দেখবেন না, বলবো না। কমলা যে একবারে কমলা না, একেবারে লাল কমলা মিক্স, আর একবার হইলো পুরা কালো। এরপরে হচ্ছে লিকুরিয়া বা সাদা স্রাব। এগুলার আমি নিয়মও বলে দিব, করলে এগুলার সমাধান হয়ে যাবে, আগে বলি।
মহিলাদের যৌনি থেকে সাদা বা হলুদা ভাব তরল নির্গমনকে লিকুরিয়া বা সাদা স্রাব বলে। এটি অনেক সময় স্বাভাবিক, আবার কিছু ক্ষেত্রে রোগের লক্ষণ। স্বাভাবিক হলো কি, ডিম্ব ফোটনের সময় হরমোন পরিবর্তন, ঠিক আছে, যৌন উত্তেজনা বা সহবাসের সময়, গর্ভ অবস্থায় জরায়ু বা হরমোন পরিবর্তনের জন্য অস্বাভাবিক কারণ, ঠিক আছে, অস্বাভাবিক কারণে চিকিৎসার প্রয়োজন, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা ভাইরাস সংক্রামক, গাইনোকোলজিক্যাল টিউমার বা পলিপ, হরমোনাল অসামঞ্জস্য, ডায়াবেটিস, অ্যানিমিয়া, মানে অনেক রকমের একটা এরা এখানে দিছে কি কি কারণে সাদা স্রাব হয়। কিন্তু আমি এরকম মানুষকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো, এটি কোনো লক্ষণই নেই, না আছে ব্যাকটেরিয়াল ভাইরাস, না আছে জরায়ুতে প্রদাহ সংক্রামক, কিছু নাই, কিন্তু সাদা স্রাব তাদের হচ্ছে। ডায়াবেটিস নাই, অ্যানিমিয়া নাই, অ্যানিমিয়া একটা রোগ, মানে এটা হইলে শরীরে রক্ত কমে যায়, অনেক অনেক ভাবে ব্যাখ্যা করে, শরীর দুর্বল থাকে। এরপরে অস্বাভাবিক সাদা স্রাবের বৈশিষ্ট্য লেগছে দুর্গন্ধযুক্ত, হলুদ বা সবুজ রং, চুলকানি বা জ্বালা, তলপেটের ব্যথা, করণীয় এই জায়গায় বিশ্রাম, পানি টানি, পুষ্টিকর খাবার খাওয়া, এটা সেটা অনেক কিছু। তো দেখেন, সাদা স্রাব এবং পিরিয়ডের সাথে আমাদের আধ্যাত্মিক জগতের অনেক কিছু আছে। কি আছে আমি আপনাদেরকে বলে দিই। যদি কোনো মেয়ে মানুষ তার পিরিয়ডের রক্তের কাপড় মনে করে যে জাদুটোনা সব মানুষই করে, না, জাদুটোনা করণের লিগে জিন বই শয়তান বইয়ে রয়েছে। পিরিয়ডের যে রক্তের কাপড়, সেটা পেড হোক বা সেটা কাপড় হোক, উদ্ভিদে যদি খোলামেলা বাইরে ফালায় রাখে, তখন তারা এই সাদা স্রাব এবং এই পিরিয়ডের রোগ এবং বাচ্চা না হওয়া, এই তিনটা জায়গায় এরা ভুগিয়া যায়, এরা ভোগে। পিরিয়ড হয়েছে, পিরিয়ডের রক্ত নগদ ফালাই দিছে কাপড় সহ ডাস্টবিনে, ময়লা আলায় লইয়া গেছে গা, ডাস্টবিন থেকে জল দিছে, ময়লা আলায় লইয়া গেল, এটা মিক্সচার হয়ে গেছে গা, তখনও কিন্তু এটা সমস্যার কারণ। হাতে পায়ের নখ টাস টাস করে হালাই দাও, হেনে হালাই দাও, হনে হালাই দাও, তো রোগ তো মারিব না কার হইব? হাতে পায়ের নখ কাইটে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার করে আল্লাহ তুমি আসমানের নিচে হালাই দাও, তোমার কোনো সমস্যা হবে না। মাথার চুল, মাথার চুল যখন পড়লো, এই চুলগুলা যদি বাইরে ফালাই দেন, তখন আপনার এই তিন সমস্যায় ভুগবেন। মেয়ে মানুষ, আপনাকে জাদুকরণ লাগবে না। কথা বুঝছেন? তা এই তিনটা কাজ আমরা কেউ করব না। আজকে আমরা জানলাম, ইউটিউবেও ছাড়বো। আপনারা ভবিষ্যতে বিয়ে শাদী করলে আপনার বিবিরে করতে নিষেধ করবেন, কাছের মানুষ থাকলে এদেরকে বলে দিবেন, নাহলে কিন্তু বাবা ভুগবেন, মারাত্মক বোগা ভুগবেন। আমি কম বোগা মানুষ দেখিনি। মানুষ তো হাসে, কি যখন নিজের কান্দে আহে তখন কয় ও মা গো, মা গো আমার সার মা গো, তখন মেগো মেগো করে, মা আর কইতে পারে না, মেগো। হ্যাঁ, হাসাহাসি না, ঠাট্টান না, অনেক কড়া জিনিস এগুলো, আমাদের জীবনের সাথে পরোক্ষভাবে জড়িত। কথা বুঝছেন? আশিক জিন, যে জিন মানুষের প্রতি প্রেমে পড়ে যায়, ইসলামী রুহানি দৃষ্টিকোণ থেকে বলা হয় কিছু বিশেষ লক্ষণ মানুষের ভিতরে দেখা দেন। আপনি বুঝবেন কেমন? আপনারা তো হাজিরা দেখতে পারেন না। হাজিরা দেখার অনেক আমল আছে, নিজেরা নিজেরা করলে ভালো। কিছু লক্ষণ আছে যা বুঝলে আপনি বুঝতে পারবেন যে না, আমি আশিক জিনের ভিতর আক্রান্ত। আশিক জিনের আক্রান্ত হয়ে গেলে গাই হ্যার পিরিয়ডের সমস্যাও হয়, জুয়ান মাইয়া 20 বছর, হ্যার সাদা স্রাপও হয়, হ্যাঁ, জরায়ুতে সমস্যা হয়ে যায়। আশিক মানে প্রেম ভালোবাসা, ঠিক আছে? এই প্রেম ভালোবাসা, যখন কোনো মেয়ের শরীরের ভিতরে যদি আশিক জিনের প্রভাব থাকে, তখন এর সাথে এরা সহবাস করে, ঠিক আছে? প্লাস এখানে 20টা আমি লক্ষণ, যেটা একবারে 100 যদি 10টা লক্ষণ এখানে কারোর সাথে মিলে, ডাক্তারি পরীক্ষা করায় রিপোর্ট সব ভালো, তাহলে মনে করবেন আপনি আশিক জিনে এই মুহূর্তে আপনি আছেন। হঠাৎ অকারণে বুক ধরফর করা, আপনি পরিশ্রমে, যে আমি যখন ব্যায়াম করি আমার হার্টবিট রেট হয়ে যায় 120, আমার না, সবারই 110। এটা কি আমি ব্যায়াম করছি এর জন্য আমার নিঃশ্বাস প্রশ্বাস বাইরে গেছে গা? একাকিত্বের বা রাতে কারো উপস্থিতি অনুভব করা, আপনি শুয়ে রয়েছেন একটা খাটে, মনে বোঝে না আমার আশেপাশে কেউ একজন বসে রয়েছে,
ঘুমের মধ্যে বারবার স্বপ্নে অজানা নারী পুরুষ অশ্লীল স্বপ্ন দেখা, মানে হয়তোবা আপনি দেখছেন যে আপনি সহবাস করতেছেন, আপনার সাথে কেউ একজন বা অন্য মানুষ, অন্য নারী পুরুষ সহবাস করতেছে, সেটা আপনি দেখতেছেন। শরীর হঠাৎ করে গরম হয়ে যাওয়া, আগুনের মতো অনুভব হওয়া। ঠিক আছে, যারা এই যে জাদুর সমস্যা নিয়ে আমার কাছে আসে, সবার শরীর জ্বলে বাবা, তখন আমি এদের তদবির দেই, আমার নিয়ম মানলে সব ভালো হয়ে যাবো গা। ঠিক আছে, আর আমার নিয়ম মাইনা যদি কেউ উপকার না পায়, খালি মুখদা কইবো যে না ভাই উপকার পাইনি, 3100 টাকাই তো। ঠিক আছে, দুইজনের চিকিৎসা করলে কারো 6000, কারো 5000, আমি বাবা টাকা দিয়া দিই, কারো লগে আমার মারামারি পাঙ্গাপাঙ্গি নাই, কারণ আমি কারো কথা শুনতে চাই না। কিন্তু আমি যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ, যারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট করছে 90% মানুষই সুস্থ হয়ে গেছে। আমি শুয়ে রইছি, একদিন ট্রিটমেন্ট দিছি 15 দিন, কইছি তুই 2 মাসে যাও, 2 মাস পরে আমার যা কর কবি। কই ভাই আমার তো মাথা ব্যথা কমতাছে না ভাই, 2022-এ ভাই মাথা ব্যথা আমার। আমি কই তোমার মাথা ব্যথা? কয় হ। আমার তো ভাল লাগতাছে না। আমাকে আমার কয় টাকা দিছস? আমার কয় টাকা দিছস? কয় ভাই 1500। তো যা নগদের তোর টাকা দিয়ে দিতেছি, অন্য জায়গায় বাবা ট্রিটমেন্ট করা না। কহ ভাই দিয়া দেন, দিয়া দেন, দিয়া দেন। 1500 টাকা দিয়ে দিলাম। আমি বললাম তা আমার জিনিসটা আমারে দিস। কয় ভাই গজার হালায় হালাইছি, পাথর হনে লইয়া গেছে, তাবিজটা পাইতাছি না। তার মানে কি? শুভঙ্করের ফাঁকি। ওর ইচ্ছা আমি ভালো হয়ে গেছি, এর কাছ থেকে 1500 টাকা আমি লয়ে লই। হ্যাঁ, আমিও বাবা দিয়া দিছি, থাকবে, আমার লাগতো না। এখনো লোকটা হে অশান্তির ভিতরেই আছে। যাই হোক, আল্লাহ আরো শান্তিতে রাখুন। স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাওয়া, স্বামী এবং স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাওয়া, নামাজ কোরআন তেলাওয়াত বা আজান শুনলে মাথা ভার হয়ে যাওয়া, হঠাৎ কান্না চলে আসা, রাগ বেড়ে যাওয়া, বিয়ের প্রস্তাব এলে ভাঙ্গে যাওয়া, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, কেউ চাপ দিয়া ধরছে মনে হয়, শরীরে অকারণে কালো দাগ বা নীলাভা বা নীল বলতে কি, ওই দেখেন না ব্যথা বুথা পাইলে নীল হয়ে যায়, এরকম বলতেছে, নীলচে দাগ হয়ে যাওয়া, হঠাৎ শরীর ভারী লাগা, মাথা ঘোরা, জ্ঞান হারানো, ঘুম ভাঙ্গা গেলে শরীর অনেক দুর্বল লাগে, মানে সারা রাত্র জিন্নাত এর সাথে থাকলে সহবাস করে, মানে সহবাস অনেক সময় দেখে স্বপ্নে, অনেক সময় দেখে না। ঠিক আছে, এর জন্য সকালবেলা উঠলে শরীরে দাগ পাওয়া যায়, আর কি শরীর অনেক দুর্বল পাওয়া যায়, এটা মেয়েদের কথা বলছি। নিয়মিত দুঃস্বপ্ন দেখা, পানি বা সাপ, কুকুর, বিড়াল, আগুন দেখা। ঠিক আছে, আমি একটা ছেলে দেখছিলাম যে ছেলে কই যে মেয়ে কই যে জিনে ধরে না, এক ছেলেরে বলে মাইয়া জিনে ধরছে প্রতি রাইতে। ওর ফলে এক রাইতে মিস নেই, কয় ভাই আজকে আমার 7 বছর ধরে ভাই প্রতিটা রাইতে ভাই আমার স্বপ্ন দোষ হয়। আমি কইলাম নাউজুবিল্লাহ, আল্লাহ তুই রহমত কর। কয় ভাই কত কিছু পড়া হই, আমি কই তোমার পড়া তো হচ্ছে না। তুমি মনে হয় আল্লাহর কাছে সূরা বাকারার 186 নম্বর আয়াত দেখো, আল্লাহ বলছে আমার যে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। খোলেন কোরআন, আল্লাহরে ডাক পারতে মুখ দা ফেনা বাই করে লাইতেছে, আল্লাহ ফোনে নাকি, তার মানে তোমার ডাক হইতেছে না। একবারে হুক না হারে, যদি ছবিটা থাকতো আমি দেখাইতাম, চেহারা চুহারা ভাঙ্গা মানুষে গুলো দেখলো যে এলো মানে নিশা করে, নিশা খাইয়ে এমন হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে এরকম না। ছেলেদের কি হয়, ছেলেদের খালি স্বপ্ন দোষ হয়, খালি স্বপ্ন দোষ, খালি স্বপ্ন দোষ। যদি স্বপ্ন দোষ হয়, ওর 30 দিনের ভিতরে 20 দিন, তাই মনে করবা সে খারাপ স্বপ্ন কেমনে এমনি বলি, স্বপ্নের ভিতরে আকাম কুকাম দেখে, খারাপ জিনিস ওরা দেখায়, আর ওর খালি স্বপ্ন দোষ হয়। কথা বুঝতে পারছেন? নিয়মিত দুঃস্বপ্ন দেখা, পানি, সাপ, কুকুর, বিড়াল, আগুন দেখা, শরীরে কোথাও অকারণে ব্যথা বা ডাক্তারি চিকিৎসায় যেটা সারতাছে না, না পায়েসটা খাইতেছ, টাফনিল খাইতেছ, H+ খাইতেছ, না পায় এক্সটেন্ড খাইতেছ, প্যারাসিটামল বিপি খাচ্ছ, কিন্তু ব্যথা তো বাপু যায় না। কারোর সাথে সম্পর্ক হলে অকারণে ভেঙে যাওয়া, কানে ফিস ফিস শব্দ শোনা, একা থাকলে শরীরে স্পর্শ করার মতো অনুভূতি হওয়া, হঠাৎ ভয় পাওয়া, আতঙ্কিত হয়ে যাওয়া, যৌন আকাঙ্ক্ষা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বা কমে যাওয়া। ঠিক আছে, অন্যের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও বিবাহ ভিতরে বাধা, মানে বিয়ের ভিতরে ইচ্ছা আছে কিন্তু বিয়ে হচ্ছে না। আশিক জিনের যাদের সমস্যা কিন্তু বিয়েও হয় না। দেখেন, যখন একটা ছেলের সাথে, একটা মেয়ের সাথে, একটা বিবাহিত মেয়ের সাথেও আশিক জিন থাকতে পারে। ঠিক আছে, আমি কইতে পারেন ভাই আশিক জিন থাকলে তো বিয়ে হয় না।
হ্যাঁ, দেখেন আবার বিয়ে হইলো কেমনে। আপনার কথা ঠিক আছে, আমি যেমন পয়েন্টে পয়েন্টে ধরি, আপনারাও পয়েন্টে পয়েন্টে চিন্তা করতেন। অনেক মানুষ এরকম চিকিৎসা নিছে, চিকিৎসা নেওয়ার পরে আমার থেকে নেক বা যার থেকে নেক, অনেক মানুষ যারা রোকেয়া সেন্টার ট্রিটমেন্ট করে এই জগতে, রোগে হইলো একটা ঝামেলার চিকিৎসা। মানে কি প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা সেই সেন্টারে যায় কোরআন তারে বসে শোনাইয়া সময় নাই। আমার ট্রিটমেন্টের ধরন হইলো অন্য। এরকমই যাদের কাছ থেকে এরা ট্রিটমেন্ট করছে, মানুষ যে আমার কাছে আসে, আমার কাছে আমি প্রথম কোন রোগী বেশি পাই না যে একবারে ফার্স্ট আমার কাছে আইছে। ভাই হে বাবার কাছে গেছি, হে কাছে গেছি, ওই ফকিরের কাছে গেছি, ওই হুজুরের কাছে গেছি, এখন আপনার বিশ্বাস হয়েছে, আপনার কথা ভাই ভালো লাগছে, আপনার থেকে তদবির নিব। তার মানে কি সে আরো 4-5 জায়গা ঘুরিয়া এরপরে আমার কাছে সে বাবা আসছে। প্রথম কোন রোগী পাই না, পাইলেও জীবনে খুব অল্প পাইছি। তো হঠাৎ করে দেখেন যখন এটা থাকবো, যখন আপনি ট্রিটমেন্ট করবেন বা আরেকজনের কাছ থেকে ট্রিটমেন্ট নিছে যে না এর আশিক জিন ছিল, ট্রিটমেন্ট করছে, এখন তার বিয়ে শাদী হয়ে গেছে গা, এখন আবার সমস্যা দেখা দিছে। তার মানে সে সম্পূর্ণভাবে সমস্যাটা কি ঠিক করতে পারে না। ধরেন আপনার মেয়ের সাথে একটা ছেলে কি করে, প্রেম করে, ওর একটা থাবর দা করলেন, এই তুই আমার মায়ের পিছে ঘুরবি না। হ্যাঁ, সেরাই গেছে গা, 6 মাস পরে আবার ছেলে ঘুরঘুর করতাস, মানে ওর মনের ভয় গেছে গা। তার মানে কেটে দিয়ে বুঝাইলাম যে সে ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্টের মেয়াদ গেছে গা, এর জন্য আবার রুগী যেই লাও সে কদু হয়ে যেতেছে গা। ট্রিটমেন্টের মেয়াদ আর 6 মাস ছিল বা 1 বছর ছিল, 2 বছর ছিল, এর ভিতরে বিয়ে শাদী হয়ে গেছে গা। সোজা কথা বুঝছেন, আমি কঠিন কিছু আপনাদেরকে বলবো না। তো এই জাদুগুলা, ওই যে প্রথমে বলছিলাম যে জাদু যে নিয়ে আসলো, জাদুটা কে আনলো, আমার বাবাই আনলো না আপনি বাবাই আনলো? আনছে হইলো কবিরাজ বাবা, ঠিক আছে, কবিরাজের জিন বাবা, এরা সব লই আহে। এই জিনিসটাতে জাদুটা যে বহন করব, বহনের ভিতরে জিন থাকবে। এই জগতে যত জাদু টোনা আছে প্রত্যেকটা জাদুর ভিতরে জিনের হাত 100-100 আছে। কথা ফালাইতে পারবেন না, আমার কাছে বাবা রেফারেন্স আছে। আমি বড় বড় বুজুর্গ আউলিয়া কারামের কিতাব থেকে আমি আপনাদের রেফারেন্স দিতে পারবো, কোরআন শরীফ থেকে রেফারেন্স দিতে পারবো। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান মানুষের ভিতরে থেকে জাদুটোনা করে, কুমন্ত্রণা দেয়। একটা তো ইবলিশ শয়তান, একটা হলো কারিন শয়তান, আর একটা হলো বাবা জাদুর শয়তান। ঠিক আছে, ওই যে কয় ইবলিশ শয়তানের ধোকা দিছে, আমার গবেষণা ইবলিশ শয়তান শুধু হযরত আদম আলাইহিস সালামকে ধোকা দিছে। তাছাড়া যত মানুষ কুল কায়নাতের ভিতরে ছিল তাদেরকে ধোকা দিচ্ছিল ইবলিশ শয়তানের পোলাপানরা। আর ইবনে কাসির আল বেদায়াত ওয়ান নেহার ভিতরে লেখছে হাবিল কাবিল দে যখন মারে তখন ইবলিশ শয়তানে যে ধোকা দিছে। থাকবা বাবা, কে কারে ধোকা দিছে না কে কারে বোকা বানাইছে সেদিকে আমি যাবো না, আমি আমার কথার ভিতরে থাকবো। এক শয়তানে তো দিছে ধোকা, আমার শয়তানের এত গোষ্ঠী বিচ্ছান লাগবো না। ঠিক আছে, তো এই যে যে জাদুর কারণে যৌন অক্ষমতা সে আসলো, যৌন একটা অক্ষমতা জিনিসটা বোঝেন। মানে আপনারা হলো পুরুষ মানুষ, নারী মানুষ, আমি পুরুষ মানুষ, আল্লাহ পাক সবার ভিতরে কি এই বংশ বৃদ্ধি করার জন্য আদম হাওয়া জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। ঠিক আছে, সবাই সবার জোড়া রাখছে। তার মানে এই যে যে যৌন অক্ষমতার যে বিষয় এখানে লেখা, হঠাৎ যৌন ইচ্ছা পুরোপুরি হারিয়ে যাওয়া, স্ত্রী স্বামীর প্রতি বিরক্ত অনুভব হওয়া, সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়া বা ঢিলে হয়ে যাওয়া, যৌন মিলনের আগে প্রচন্ড ভয় বা অস্বস্তি বোধ করা, শরীরে কোনো রোগ না থাকা সত্ত্বেও যৌন দুর্বলতা থাকা, স্বপ্নে অশ্লীল দৃশ্য দেখে, স্বপ্নে অশ্লীল মানে খারাপ জিনিস দেখতাছে কিন্তু বাস্তবে সে সহবাসে অক্ষম, সহবাসের চেষ্টা করলে অজানা ভয় আতঙ্ক ঘামতে শুরু করা, লিঙ্গ শক্ত একেবারেই না থাকা, স্বপ্নদোষ বেশি হওয়া কিন্তু বাস্তবে সহবাস করতে না পারা। স্বপ্নে আর দোষ হইতাছে কিন্তু বাস্তবে সে তার স্ত্রীর সাথে বাবা সহবাস করতে পারতেছে না। পুরুষ মানুষের কথা বলতাছি। স্ত্রীর সাথে একান্ত বসতে বা ঘুমাতে অস্বস্তি বোধ করা, স্ত্রীর সাথে একান্ত বসতে বা ঘুমাইতে অস্বস্তি বোধ করা, হঠাৎ হঠাৎ শরীরে প্রচন্ড ক্লান্তি অনুভব হওয়া,
শরীর ঠান্ডা বা গরম কাঁপুনি আসা, সহবাসের সময় মনে হইতেছে যে কেউ দেখতাছে বা কেউ আমাদেরকে আটকাচ্ছে। আমার এলাকার এক ভাই, নাম হচ্ছে সাব্বির ভাই, আমার বলতাছে, যখন আমার দোকান, জুতার দোকান ছিল, জুতার দোকানটা আমি চেঞ্জ করে আমি কাপড় বানায় ফেলাইছি। দোকান ছিল দুইটা, একটা ছিল জুতার দোকান আর একটা ছিল থান কাপড়ের। তো ওই জুতাটা একবারে সরাইয়া একবারে বড় বড় বিজনেস লইয়া বইছি। আমার বাবা এখন দোকানে, আমি মাঝে মধ্যে যাই, আবার স্টাফ আছে। কইতাছে ভাই, আমি লক্ষ্য করছি আমরা স্বামী স্ত্রী যখন সহবাস করি না তখন ভাই কুত্তা খেত খায়। আমি কই ভাই এই আবার কোন কথা কন, আমার জীবনে তো এই কথা শুনি নাই। কয় হ, আমি লক্ষ্য করছি। আর বাসাও আমার নিছিল বাসা দেখানোর জন্য, যে আমরা যে কয়দিনে স্বামী স্ত্রী একটু একান্ত হব, তখন মনে করেন এই ভাই ওইলে কারেন্ট জায়গা, হ্যাঁ, এই নাইলে আমার বউ অসুস্থ হয়ে যাইতেছে গা, হ্যাঁ, এই না হইলে মনে করেন কুত্তা হাউ 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 শুরু হয়ে গেছে গা। আমিও এটা পর্যালোচনা গবেষণা করে দেখলাম, হ্যাঁ, এখানে কি এর বিবির আশিক দিনের সমস্যা ছিল। আর মূল হেদের বাথরুমে একটা আয়না ছিল বলে, ওই আয়নাদার দিকে বলে কেউ তাকাইলে হ্যাঁ ভয় পাইতো। আমি গেছি দেখলাম আয়না, বাথরুমের ভিতরে আয়না রাখা ভালো না। মনে থাকবো, বাথরুমের ভিতরে আয়না রাখলে আরেক ফোয়াত। আমি যে বাথরুমে গোসল করি সে জায়গায় কিন্তু একটা আয়না আছে, দিয়া রাখছে। যখন আমি ঢুকি আগে আমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খাবাইস কইরা বাবা ঢুকি, আর আমার লগে কোনো ফোয়াদ হইব না। আয়না থাকুক আর মায়না থাকুক আর কায়না থাকুক, দেহার সময় নেই। আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইয়া ঢুকছি, কোনো মার লাল কোনো কেউ আমার কিছু করতে পারবো না। আমি কইলাম বাথরুমে ঢুকুন না ধোয়া পারেন? কয় না ভাই। আমি কই এই যে ভাবি পারেন? কয় না ভাইয়া, পারি না। এরপরে দোয়া বললাম এমনি এমনি পড়বেন, আয়নাটা সরাই ফেলেন। দোয়া যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং অভ্যাস হয়ে যাবে তখন আপনারা বাথরুমে আয়নাটা সেট করেন। তার মানে কি, বাথরুমে দোয়া পড়া না ঢুকলেও জিনের জাদুর ক্ষেত্রে আমরা আক্রান্ত হয়ে যাবো গা। যেমন ওই আমার ভাইয়ের বউ এরকম হয়েছে। ভাই মানে কি আমার আপন তো কোনো, আমি তো এক মার এক ছেলে, আমার তো আপন ভাই নাই। ভাই আছে রাতে খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, ওই এক লগে দোকান, এমনি পরিচিত। তো যে কথা বলতেছিলাম, দাম্পত্য জীবনে অকারণে ঝগড়া বিবাদ বেড়ে যাওয়া, যৌন অক্ষমতা, চিকিৎসা করেও কোনো ফল আসে না, ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব হওয়া, তলপেটে অকারণে ব্যথা, রাতে ঘুমায় দেরিতে দুঃস্বপ্ন, এভাবে শরীর সুস্থ থাকা সত্ত্বেও দীর্ঘদিন সহবাসে অক্ষম থাকা। শরীর সুস্থ কিন্তু সহবাস হয়ে গেছে অক্ষম। তো এখন মেয়ে মানুষ যদি দেখেন, আপনারা এখন চিন্তা করবেন রাত্রেবেলা শুয়া শুয়া যে এই লক্ষণগুলো আপনাদের ভিতরে আছে কিনা। যদি লক্ষণগুলা না থাকে আলহামদুলিল্লাহ। এর আগে আমি আলোচনা করছি, যদি এই লক্ষণগুলা দেখবেন কতদিন যাবত আছে, ঠিক আছে, আমি বাবা জ্যোতিষী না, ঠিক আছে, যে আপনারা কার লগে ঘুমান, কার লগে কি করেন, ওই ছোট কালে কই বিছনায় পেশাব করলেন না, উষ্টা খেয়ে পড়ে গেছেন, কয়টা প্রেম করছেন, সেগুলা বাবা আমি বলতে পারবো না। আর এই জায়গায় এতগুলা মানুষের হাজিরা দেখাও আমার পক্ষে বাপু সম্ভব না। তাই আপনাদেরকে আমি একটা সোজা রাস্তা দিলাম, লাইন দিলাম, যেন আপনারা নিজেরা নিজেদের রোগ বাই করে একটা ট্রিটমেন্টের ভিতরে যাইতে পারেন, একটা ভালো জীবনের ভিতরে আপনারা প্রবেশ করতে পারেন। সোজা কথা বুঝছেন? তো এবার যদি আপনাদের সমস্যা 9 মাসের বেশি হইয়া যায়, এই জায়গায় আমি যে জিনিসগুলো দেখাইছি, যে আলোচনা করছি, তাইলে আপনারা নিজেরা নিজেরা কিন্তু আমল করে আগাইতে পারবেন না। একদিন ভালো থাকবেন, 2 দিন থাকতে পারেন, এরপর 19-20 20.5। ভালো মুদাব্বিরের কাছে যান, অথবা আমার থেকে ট্রিটমেন্ট নেন, তাহলে ভালো হুজুরের থেকে ট্রিটমেন্ট নেন, ঠিক আছে, যেন আপনারা সুস্থ হন। 14 বার পয়সা দিবেন, 14 বার পয়সা দিবেন না, একবার পয়সা দিবেন, যারই দেন, যেন আমি সুস্থ হইতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমাকে যেন ভালো রাখে। তো এবার এখন যারা দেখলেন না সোহাগ ভাই আমাকে একটা লক্ষণ, 2টা লক্ষণ, মেয়েদের কথা আগে বলতাছি, 3টা লক্ষণ আমাকে তো এত বড় ভাবে মিলে না, কিন্তু তবুও আমাদের পিরিয়ডের সমস্যা হচ্ছে,
আমাদের পিরিয়ড ঠিক মতো হইতাছে না, আমাদের সাদা স্রাব হইতাছে, কিন্তু এত লক্ষণ নাই, মানে সোজা কথা আমাদের কোনো জিন জাদুর সমস্যা নাই, ডাক্তারি সমস্যা আছে। ডাক্তারের কাছে গেলে ওষুধ ধরাই দিছে, ওষুধ খাইতে হবে, যতদিন ওষুধ খাই ততদিন ভালো। তা আমি পরামর্শ দিব, 1 নাম্বার আগে ওজন কমান, 2 নাম্বার আমি কিছু খাবার বলে দিতেছি, সেগুলো আপনারা খান। কিভাবে খাবেন? যদি দেখবেন, হিসাব করবেন আপনাদের পিরিয়ডের ডেট কত, ছেলেদেরকেও বলতেছি একটু পরে। পিরিয়ডের ডেট ধরলাম 27 তারিখ, আপনি 19 তারিখ থেকে মেথি এবং জিরা পানি, যদি আপনাদের কিডনিটা ভালো থাকে, আশা করি আছে, 10 মিনিট বয়েল করবেন মেথি এবং ওই জিরার পানিটা। কি খালি পেটে খাইবেন না, ধরেন সন্ধ্যার সময় 8টার দিকে আপনি এটা খাইলেন, প্রতিদিন খাওয়ার পর একটু পানি বেশি খাবেন। এভাবে 7 দিন খাইলে বাবা, একবারে যদি আপনার পেটের ভিতরে কোনো বর্জ্য থাকবো না, মানে কোনো ময়লাই থাকবো না, লাল রক্ত কালা রক্ত যেই রক্ত সব বাইরে যাবো গা। যদি আপনার পেটের ভিতরে বর্জ্যগুলা থাকে, পিরিয়ডের রক্ত থাকে, তাহলে আপনি অটোমেটিক মোটা হয়ে যাবেন এবং আপনার থাইরয়েডের সমস্যা হয়ে যাবে। আর একবার যদি বাবা থাইরয়েডের ভিতরে আপনি আগুয়ে যান, সারা জীবন থাইরয়েডের ওষুধ খাইতে হয়। খুব কম মানুষ আমি দেখছি যে থাইরয়েডের থেকে তার পয়েন্ট কম করে সে বেরিতে পারছে। কথা বুঝছেন? জিরা এবং মেথি দুইটা বয়েল করবেন, জিরা নিবেন 1 চামচ, মেথি নিবেন 1 চামচ, গরম পানির ভিতরে 6-7 মিনিট জাল দিবেন। এরপরে পানি হইলে ছাকবেন, জিরাও ফালাই দিবেন, মেথিও ফালাই দিবেন, পানিটা বাস খেয়ে ফেলবেন। কয়দিন? 7 দিন। যদি একটানা 10-20 দিন খান, তাই কিন্তু বাবা কিডনি মিডনি নষ্ট হয়ে যাবো। প্রতি মাসে 7 দিন খাবেন, মন থাকবো। আর পানি খাইতে হইব বেশি। আমি যখন ওজন কমাই, আমি জিরা আর মেথি আমি খাইছিলাম 1 মাস মদনের মতো, তখন তো এত গবেষণা করিনি। আমার দেহে 2 তলপেট ব্যথা করে আল্লাহ। এরপরে মেঘনা টিভির পুষ্টিবিদ আয়েশা সিদ্দিক একটা মহিলা আছে, মহিলার একটা হিজাব পরে চোখে একটা চশমা দিয়া সে বক্তব্য দেয়। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা, বইও লেখছে, মহিলার বইও পড়ছি। এ বলতাছে মেথি আপনারা যদি 1 মাসের বেশি খান, মানে টানা 1 মাসের বেশি খান, তাহলে আপনার কিডনির ভিতরে একটু সমস্যা হবে। আমিও কই হ। তার মানে কি 7 দিন, 7 দিনের বেশি বাবা খাওয়ান দেব না। এটা আমাদের প্রাচীন তিব ইউনানি চিকিৎসার ভিতরে তিব্বজ তিব হইল তিব্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চিকিৎসার ভিতরে মেথির উপকারিতা আছে। নবীজি নিজে মেথি কিভাবে খাইতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সব শিখাই গেছে। ডাক্তারের কাছে গেলে পয়সা লাগবে, তাও আবার বিশাল পয়সা, টেস্ট দিব 10,000। তো আমার কথা শোনেন, শরীরও ভালো থাকবো, শরীর ভালো থাকলে আপনি আমল করতে পারবেন, আল্লাহকে ডাক দিতে পারবেন, আপনার মনটাও ভালো থাকবো। 54 জন মানুষ, কমলে 100 জন মানুষ হওয়ার কথা ছিল যদি আমি একটু দেরি করে নিতাম, কারণ অনেক মানুষ মেসেজ দিছে যারা চাকরিতে আছে, হ্যাঁ অফিসে আছে, এরা ক্লাস করবো কিভাবে। আমি কইছি আমি ছাইরা দিব মনে বাবা। এই দুইটা যদি আপনি খান, আপনার পেটের ভিতরে সংক্রামক মক্রামক, আপনার সাদা স্রাব বলেন, লিকুরিয়া বলেন, অটোমেটিক বাবা ভালো হয়ে যাবো। আমার ওয়াইফরেও কিন্তু আমি খাওয়াই। কয়দিন? 7 দিন। মন থাকবো? টানা 1 মাস কিন্তু খাইলে বাবা পেট পুট যাইবো কা। আর যারা ব্যায়াম করতেছেন, মানে ওজন কমাইবেন, হেরা খাইবেন খালি পেটে, হেরা খাইবেন হইলো এক এক দিন এক একটা, সেটা লই আমি আলোচনা করবো পরে। কিন্তু আমি মদনের মতো আমি খাইয়ে ফেলাইছিলাম 1 মাস। তো বেশি দিন টানা 1 মাস খাবেন না, 7 দিন। আচ্ছা, এবার ছেলেদেরকে আমি বলবো, দেখো বাবা, একটা হইলো স্থায়ী ট্রিটমেন্ট, আরেকটা হইলো অস্থায়ী ট্রিটমেন্ট। স্থায়ী ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, আমি ধাপে 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 করবো। আর একটা হলো অস্থায়ী, যতদিন খাইবা ততদিন ভালো। কারণ আমি কমু না পান খাও, মধু খাও, হ্যান খাও, তেন খাও, এয়া করো, সেয়া করো, হ্যান করো, তেন করো, না। দুধ খাও, খেজুর খাও, আম খাও, জাম্বুরা খাও, ওই হিসাব দিব না। ছেলে মানুষের কয়েকটা সমস্যা থাকে। যদি জিন জাদুর কারণে আপনাদের
পুরুষাঙ্গ মানে কি, সহবাস করতে না পারেন, বিবির কাছে যাইতে না পারেন, আগে কিন্তু আপনাদের জাদুটোনা কাটাইতে হবে। যদি জাদুটোনার সমস্যা থাকে, যদি দেখেন না আমার এখানে কোনো লক্ষণ নাই, আমি সবকিছু ঠিক আছি ভাই, হ্যাঁ আমি সব ঠিক আছি, ভালো আছি, সুস্থ আছি, কিন্তু তারপর আমার এরকম লাগে, লক্ষণের লগে মিল পাই না, আমি এখন আমার শরীরের পাওয়ার বাড়াইতে চাই, তাদেরকে আমি বলবো, যদি আপনার যৌন শক্তি বাড়াইতে চান, আপনি প্রতিদিন বাবা 3টা করে ডিম খান। সিদ্ধ ডিম, আপনার 60 টাকা খরচ যাবে। আর যদি কর না আমি 60 টাকা ভাঙতে পারুম না, আমার অন্য দেন, আমি ডিম খাইতে পারুম না, আমার ডিমে অ্যালার্জি, আমার এই আমার সেই, তাইলে বাবা 10 টাকার ওষুধ নাও, ঠিক আছে, যেটাকে বলে তালমাখনা। বনাজি ওষুধের কাছে গেলে দিব যে আমার 10 টাকার তালমাখনা দেন, দিব। এটারে পানিতে গোলাইয়া খাও, 6-7 দিন খাও, দেখবা তোমার কি উপকার হবে। তাল পাকনার সাথে যদি তুলসীর বীজ খাওয়া যায় তাহলে আলো ভালো। তুলসীর বীজ আমার ঘরে আছে, তুলসীর বীজ কয়দিন, 15 দিন খাবেন, 15 দিন খাবেন, এটা আপনার কিডনির ভিতরে কোনো এফেক্ট করবেন না, আপনার লিভারে কিছু করবো না, ফুসফুস মানে ভিতরে কোনো সমস্যা বাবা করবো না। 15 দিন খাবেন, 15 দিন খাবেন না। তাছাড়া আমি এখানে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার একটা আমি বই দেখাই, দেখেন আমার ক্লাস আপনারা অনেকে করছেন, যেগুলা টাকা দিয়া, আমার ক্লাসের টাকা আমি খুব কম রাখি, 800, 600, 700, এরপরে হচ্ছে একটা আছে 1500। এই যে দেখেন কোরআনের আলো, এই কোর্সটা হাদিয়া মাত্র 600 টাকা, না কয় টাকা জানি, ঠিক আছে, এ না এটা হইলো 1020 টাকা। এখানে একটা কোর্স আছে যাদের যৌন শক্তির সমস্যা, সেক্স এডুকেশন, তাদেরকে আমি এটা বলবো। হ্যাঁ, এই যে এই জায়গায় আমি সব কিছু ওষুধের কথা বলে দিছি, হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন কামনা বাসনা দূর করা প্রাকৃতিক ওষুধ বা আধ্যাত্মিক আমল। হ্যাঁ, এরপর হচ্ছে পুরুষাঙ্গর বিষয়, যৌন শক্তির বিষয়, এই বইটা আপনাদের সবার কাছে আছে। এই যে একটা কোর্স হইলো কত, এটা চাইলে 1500 না, এটা হইলো 770 টাকা। আর যদি ফ্রিতে থাকেন থাকেন, ওই যে জিন জাদুর আদি চিকিৎসা, যারা নতুন ট্রিটমেন্ট করতেছেন তারা এই কোর্সটা আমি করতে বলবো। হুম, অনেকে এক লগে 6টাও কিনা লইয়া গেছেন, আলহামদুলিল্লাহ, 8টা কোর্স একসাথেও করছে অনেকে, আমি ভিডিও দিয়ে দিছি। তো যাই হোক, এই বইটা আপনারা দেখবেন, বইটা আপনারা পড়বেন, দেখবেন আপনার জীবনের ভিতরে কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা আপনার দরকার, কোনটা আপনার জন্য হইলে ভালো হয়। আমি অনেক পেড ক্লাস করাইছি, কারণ এগুলা করাইতে গেলে বাবা অনেক কিছু বের করতে হয়। আর মাইনসে যে আমার 1000 টাকা দিব, বেটারে তো আমার অনেক কিছু শিখাইতে হইব। নল্লি বললি জিনিস দিলে তো আমার বদনাম হবে, আমার পীরের বদনাম হবে। এই যে আপনাদের সামনে আমি 1 ঘন্টা আলোচনা করলাম, 15 জন ছাত্র 1000 করে দিলে 15,000 টাকা, আমার 15,000 টাকা লাগবো না। একটা হচ্ছে আমলের হাদিয়া। এবার আমার জন্য 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, যদি না পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এক একটা ধরে বিচার করে। আমি শুধু 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলছিলাম, কিন্তু আমার জন্য যদি আপনারা না পড়েন, আমি তো কই নাই যে বাবা আমার 30টা টাকা দিই। তো কেন ফ্রি ক্লাস করাই? এই কারণে করাই, যাতে একটা মানুষের তার জীবনটা ভালো থাকে, সেই জগৎটা ভালোভাবে বুঝতে পারে, সুন্দর মতো নিজের সমস্যা যেন সে নিজে পরিপূর্ণভাবে জ্ঞান রাখতে পারে, একটা যে ভালো নলেজ পায়। এই জন্য আমার যখন মন চাইবো তখন আমি আপনাদেরকে ডাক দিব। মনে করেন মাসে 2 বার হবেই, ইনশা আল্লাহ, যদি আল্লাহ পাক আমারে বাবা বাঁচায় রাখে। কোনো দিন কোনো মাসে একবারও হইতে পারে। তো আপনারা চেষ্টা করবেন ওই বইটা পড়িয়া, ঠিক আছে, ওইখানে যেগুলা যেগুলা আপনাদের দরকার সেই কোর্স গুলা করার জন্য, ঠিক আছে। আর এখানেও আমার সাথে আপনারা থাকবেন, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক। তা আমার ক্লাস, আমার কথা আজকে আমি এখন সমাপ্ত করতেছি। তো এটা আমি রাত্রেবেলা ছাড়বো, এবং
এই ক্লাসের পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে বাবা সবাই ভালো থাকেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির। আয় আল্লাহ, যারা পড়লো, আল্লাহ মালিক তুমি তো সব পারো আল্লাহ, এই 30 বার ছিল তাদের 30টা বিপদ তুমি দূর করিয়া দাও, সাথে আমারও তুমি 30টা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহু আকবার। তাহলে আবার কবে আপনাদের সাথে আমি ক্লাস নিব আমি জানাবো। তো যতটুকু আমি পারছি আমার পক্ষ থেকে এলেম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তা আপনারা যারা ক্লাস করছেন আলহামদুলিল্লাহ, ভিডিও আমি ছাড়বো, দেখবেন। কারণ আমাদের এই শারীরিক বিষয়, এই আধ্যাত্মিক বিষয় দুটাই আমাদের সাথে একটা অপরের সাথে একটা লাউ আর একটা কদু থাকতে হয়, জানতে হয়, এলেম নিতে হয়, নলেজ রাখতে হয়। তো নলেজ আপনাকে দিলাম, সুন্দরভাবে পড়বেন। আমি বইটা দিয়ে দিতেছি গ্রুপের ভিতরে। আর রাত্রেবেলা বাবা আমি ভিডিও ছেড়ে দিব। ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ভালো থাকেন বাবা সবাই। আসসালামু আলাইকুম।